সামিরপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে বসন্তা নিজের ৮ বয়সী মেয়ে পিঙ্কির সাথে থাকতো। পিঙ্কি পঙ্গু ছিল। ঘর চালানোর জন্য বাসন্তা ঘরে মাটির বাসন বানাতো। দীপাবলি আসছিল, তাই বাসন্তা মাটি দিয়ে প্রদীপ বানিয়ে বিক্রি করত। একদিন বাসন্তা ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। আজও কোনো প্রদীপ বিক্রি হলো না, এইভাবে কি করে বাড়ি চলবে? মা, দুঃখী হও না, আজ নয়তো কাল আমাদের প্রদীপ নিশ্চয়ই বিক্রি হবে। আচ্ছা মা, একটা কথা বলি? হ্যাঁ মা, বলো। আমি ভাবছিলাম, কেননা আমরা প্রদীপের সাথে বাজিও বিক্রি করি, হয়তো বাজির সাথে আমাদের প্রদীপও বিক্রি হয়ে যায়। কথাটা তোমার একদম ঠিক, কিন্তু তোমায় এই অবস্থায় আমি নিজের সাথে নিয়ে যেতে পারি না। মা, আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাই, তোমার সাথে গেলে আমার ভালোই লাগবে। ঠিক আছে, কালকে আমরা দুজনে সঙ্গে যাব। সকাল হতেই দুজনে একসাথে বাজি বিক্রি করতে বেরোয়। বাজি নিয়ে নাও, বাজি নিয়ে নাও, বাজি নিয়ে নাও। তখনই একটা লোক তাদের কাছে আসে। এ হে, এইগুলো আবার বাজি নাকি? এইগুলো পাতি গো পাতি, এইগুলো নিয়ে নর্দমায় ফেলে দাও। এইটা জ্বালালে যদি আমাদের বাচ্চাদের কিছু ক্ষতি হয়ে যায়। না না, সেরকম তো হতে পারে না। না, আমি নেব না। তারপর সেই লোকটা ওখান থেকে চলে যায়। তারপর ওরা দুজনে একটা কাপড়ের দোকানে যায়। কাকু, বাজি নিয়ে নাও নিজের বাচ্চাদের জন্য। উড়ি বাবা, চলো চলো বেরো এখান থেকে। কে জানে কোথা থেকে এরা সব চলে আসে। আরে বাবা, এদেরকে বার করো এখান থেকে। ওরে বাবা! দোকানদার দুজনকে ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেয়। বসন্তা মাটিতে পড়ে যায় আর তার ঝুড়িতে রাখা সব প্রদীপগুলো ভেঙে যায়। মা ওঠো, মা ওঠো, তোমার কোথাও লাগেনি তো? চলো মা, বাড়ি যাই। যেরম সেরম তারা বাড়ি পৌঁছয়। মা, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য ওষুধ আনছি। বসন্তাকে অসুস্থ দেখে পিঙ্কি হয়রান হয়ে যায়। তাছাড়া ওর কাছে এত টাকাও ছিল না যে মায়ের জন্য ওষুধ আনতে পারে। পিঙ্কি দুঃখী মন নিয়ে গ্রামের পাশের নদীর ধারে গিয়ে বসে আর ওখানে বসে কাঁদতে থাকে। কিন্তু পিঙ্কি জানতো না যে যেই নদীর ধারে সে বসে আছে সেই নদীর কাছে একটা ডাইনি থাকে। পিঙ্কিকে কাঁদতে দেখে ডাইনি তার কাছে আসে। কি হলো মা, কাঁদছো কেন? ডাইনি, আমাকে মামাকে মেরো না, আমাকে যেতে দাও, আমি আমার মায়ের কাছে যাব। ভয় পেও না মা, আমি তোমায় কিচ্ছু করব না। যদি আমি তোমাকে খেতে চাইতাম তো তোমাকে না বলেই খেয়ে ফেলতাম। এবার বলো, তুমি দুঃখী কেন আছো? আমার মা অনেক অসুস্থ, তার ওষুধের জন্য আমার কাছে টাকা নেই। ওষুধ না পেলে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তো। না না, ওনার কিছু হবে না। আর এইরম ভাবতে নেই। আমার মা মাটির প্রদীপ আর বাজি বিক্রি করে ঘর চালাতো। আচ্ছা, যদি তোমার এই সমস্যাটার সমাধান হয় তো তোমার মায়ের জায়গায় আমি বাজি বিক্রি করতে যাব, আর তুমি বাড়িতে বসে মায়ের দেখাশোনা করো। সত্যি? কিন্তু তোমার এই চেহারা দেখে কেউ তোমার কাছ থেকে বাজি কিনবে না। তখনই ডাইনিটা একটা মহিলার রূপ নিয়ে নেয়। এবার আমায় কেউ চিনতে পারবে না। মা, এবার তুমি বাড়ি যাও। আর কি ছিল, পিঙ্কি খুশি খুশি বাড়ি চলে যায়। আর ডাইনি মাথায় ঝুড়ি নিয়ে গ্রামে বাজি বিক্রি করতে যায়। বাজি নিয়ে নাও, প্রদীপ নিয়ে নাও। তখনই ডাইনির কাছে একটা বাচ্চা আসে। বাজি বিক্রেতা মাসি, আমাকে একটু বাজি দেবে? হ্যাঁ বাবা, বলো কোন বাজিটা দেব? এই রকেটটা চাই তোমার? হ্যাঁ, এটা অনেক বেশি সুন্দর, এটাই নেব। তখনই বাচ্চার বাবা বিক্রম ওখানে চলে আসে আর ডাইনিকে বকা দেয়। তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? বাচ্চা বাজি চাইলো তো তুমি ওর হাতে রকেটটা ধরিয়ে দিলে। তোমার বাজিগুলো বাজে হয়, এইটা আমাদের গ্রামে বিক্রি করো না। না না, এই বাজিগুলো তো খুব ভালো জ্বলে, আপনি একবার জ্বালিয়ে দেখুন। একবার বললে বুঝতে পারো না নাকি? নিজের থলিটা ওঠাও আর যাও এখান থেকে। আর কি ছিল, ডাইনি খুব জোরে রেগে যায় আর সে নিজের ডাইনি রূপে পরিণত হয়ে যায় আর বিক্রমের পিঠে একটা রকেট বেঁধে দেয়। আরে, তুমি তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আরে, আমাকে যেতে দাও। যখন এই রকেটটা জ্বলবে না তখন তুই বুঝতে পারবি এটা কতটা খারাপ।
আর কি ছিল, ডাইনি রকেটে আগুন ধরিয়ে দেয় আর আগুন লাগতেই বিক্রম দূরে গিয়ে পড়ে যায়। এইভাবে ডাইনি এগিয়ে পড়ে, কিন্তু সারাদিন গ্রামে ঘোরার পরেও তার প্রদীপ আর বাজি কিছুই বিক্রি হয় না। যদি কোনো বাজি বিক্রি না হয় তো পিঙ্কির মায়ের চিকিৎসা কিভাবে হবে? ডাইনি চিন্তায় পড়ে যায়, কেননা আমি বাজারে গিয়ে বিক্রি করি এগুলো। ডাইনি বাজারে যায়, তখনই ডাইনি সেখানে একটা বাচ্চাকে নিজের মায়ের সাথে বাজি কেনার জন্য জেদ করতে দেখে। এই যে বোন, তোমার বাচ্চা অনেক কাঁদছে, তুমি আমার কাছ থেকে এই বাজিগুলো কিনে নাও, আমি অনেক গরিব। মহিলাটা তার উপরে একটু দয়া হয় বলে সে নিজের বাচ্চার জন্য একটু বাজি কিনে নেয়। কিছু টাকা হাতে আসতেই ডাইনি পিঙ্কিকে সেই টাকাগুলো দিয়ে দেয়। তুমি অনেক ভালো, তোমার জন্য এবার আমার মা ঠিক হয়ে যাবে। ডাইনি আবার জঙ্গলে যায় আর চুপচাপ অনেকগুলো বাজি বানিয়ে দেয়। পরের দিন বাজিগুলো ঝুড়িতে ভরে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে। কিছুক্ষণের মধ্যেই ডাইনির পুরো ঝুড়িটা খালি হয়ে যায়। ডাইনির বাজির কথা সমস্ত বাজির দোকানে পৌঁছে যায়। আরে দাদা, তুমিও কি তাই শুনেছ যেটা আমি শুনেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি হয়তো ওই বাজি বিক্রেতার কথাই বলছো। হ্যাঁ হ্যাঁ, সেই সব লোকেরা ওর থেকেই বাজি কিনে যাচ্ছে। এরম ভাবে তো আমাদের লস হয়ে যাবে। তখনই সেখানে বিক্রম আসে। আরে ভাইয়েরা, ওই যে বাজি বিক্রেতা আছে না, সে কোনো সাধারণ মহিলা নয়, সে একটা ডাইনি। ডাইনি ডাইনি মনে হয় তুমি নেশা টেশা করে বসে আছো। আরে ডাইনি ঠাইনি কিছু হয় না। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, আমার বিশ্বাস করো, আমি ওকে দেখেছি। দেখো ও আমার কি অবস্থা করেছে, আমাকে রকেটে বেঁধে আমাকে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, লুকিয়ে দেখতে হবে ও কোথা থেকে আসে আর এত বাজিও কোথা থেকে আনে। সবাই মিলে সেই বাজিওয়ালিকে খুঁজে তার পিছু করে। জঙ্গলে তাকে জাদু দিয়ে বাজি বানাতে সবাই দেখে ফেলে। আচ্ছা, তো এই ব্যাপার। বিমল দাদা, তুমি যা বলেছিলে একদম সঠিক বলেছিলে। এ তো সত্যিকারের ডাইনি, এ তো নিজের জাদু দিয়ে বাজি বানিয়ে যাচ্ছে। কিন্তু এরকম কেন করছে ও, সেটাও আমি জানি। ওই যে বসন্তা আছে না, ও এইসব ওদের জন্যেই করছে। হ্যাঁ, আচ্ছা, এই সব ওরই কীর্তি। ভাইয়ারা, ও এই সব প্রতিশোধের জন্য করছে। আসলে ওর বাজিগুলো আমরা বিক্রি করতে দিই না না, তাই জন্যে ও এই ডাইনিকে নিজের ঘরে রেখেছে। চলো ভাইয়েরা, আজ ওই বসন্তাকে ছাড়বো না, সব ভাইকে ডাইনির ব্যাপারে বলে দেব। হ্যাঁ। তারপর সবাই গ্রামে গিয়ে সবাইকে ডাইনি সম্বন্ধে বলে দেয়। আচ্ছা, তাই আমি বলি তার বাজিগুলো একটু আলাদাই আছে। আরে, এর মানে আমাদের গ্রামের উপর ডাইনির ভর। এইভাবে তো সে এক এক করে আমাদেরকে খেতেও পারে। না না, এরকম হবেই না। চলো ভাইয়েরা, আজ আমরা ডাইনিকে মেরেই ফেলবো। আর কি ছিল, সারা গ্রাম হাতে মশাল নিয়ে বাসন্তার বাড়ি পৌঁছে যায়। বসন্তা, ও বসন্তা, বাইরে বেরো। অসুস্থ অবস্থায় বাসন্তা আর পিঙ্কি বাইরে আসে। কি হলো দাদা, এত ভিড় কেন করে রেখেছো? কি হলো? আরে, তারা ডাইনি সম্বন্ধে জানতে পেরেছেন? ওই ডাইনিকে আজ আমরা মেরে ফেলবো। ভাইয়েরা, এক কাজ করি, এই বাড়িতেই আগুনটা লাগিয়ে দিই, ডাইনি নিজের থেকে পুড়ে মরে যাবে। না না, আমার বাড়িকে পুড়িও না, সেই ডাইনিটা অনেক ভালো। তখনই সেখানে ডাইনি চলে আসে। এইটা এইটা এটাই সেই ডাইনি। আরে মারো একে। দাঁড়াও, যদি কেউ এদের বা এদের বাড়ির ক্ষতি করে তো আমি নিশ্চয়ই তাকে খেয়ে ফেলবো। আর আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আমি শুধু এদের সাহায্য করেছি। তুমি এদের সাহায্য করে আমাদের ক্ষতি কেনই বা করে যাচ্ছ? আচ্ছা, নিজের ক্ষতির ভাবছো? তোমাদের কারুর এই অসহায়দের উপর দয়া হয় না? তোমরা যদি গরিবের কাছ থেকে কিছু প্রদীপ আর বাজি কিনে নাও তো তাদের কাছে কিছু পয়সা আসবে আর তারাও তোমাদের মতন দীপাবলি মানাতে পারবে। এই সব গরিবদের তোমরা ধিক্কার করে তাড়িয়ে দাও।
তুমি একদম ঠিক বলেছ। এই দীপাবলিতে আমরা সবাই বাসান্তার বানানো প্রদীপই জ্বালাবো। তারপর দীপাবলি আসে আর সারাটা গ্রাম বাসান্তার বানানো প্রদীপ দিয়ে ঝিলমিল করতে থাকে।